মা মনসা দেবীর কাছে মহাপুজো দিয়ে এই ভক্ত লটারিতে 4,50,000 টাকা পুরস্কার পেয়েছে। 4,50,000 টাকা, এর আগে কখনো ভক্ত পুরস্কার পায়নি। এই প্রথম ভিডিও যেটা ভক্তের, আমি মুখ দেখাচ্ছি না ভিডিওর মাধ্যমে, কারণ ভক্ত চাইছে না যে তার পরিচিতি সবাই জানুক, তার জন্য কিন্তু আমি এখানে ভক্তের মুখটা দেখাচ্ছি না এই ভিডিওর মধ্যে। আচ্ছা, আপনি লটারি কেটেছিলেন? আমি লটারি কেটেছিলাম। আচ্ছা, লটারিতে আমি 4.5 লক্ষ টাকা পেয়েছি। আচ্ছা, আপনি যে আজকে আপনার মুখ দেখাচ্ছেন না বা আপনার নাম পরিচয় গোপন রাখছেন সবার কাছে ভিডিওর মাধ্যমে, তো আপনাকে কি আমি শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছি? না না না, আমি বলেছি যে গুরুদেব আমার নামটা বলবেন না। আচ্ছা, আমি বলেছি আর এটা আমার ওয়ে। আমি 4.5 লক্ষ টাকা পেয়েছি, যার জন্য মায়ের জন্য ডালাটা একবার নিয়ে আসবেন। এই ডালাটা ভক্ত মাকে দিয়েছে, আমি দেখাচ্ছি খুলে কি আছে। ডালা, দুখানা শাড়ি দিয়েছি, ধুতি দিয়েছি। আচ্ছা, দুটো শাড়ি আছে, ধুতি আর আছে। ধুতি আছে। লটারি কতদিন ধরে কাটছিলেন? আমি অনেকদিন ধরে কাটি, অনেক টাকা লটারি কেটেছি, কোনোদিন লাগেনি। আচ্ছা, অনেকদিন ধরে লটারি কাটছিলেন, তারপরে মায়ের ভিডিও কোথায় দেখলেন? আমি ফেসবুকে দেখলাম। ফেসবুকে, তারপরে মনের মধ্যে বিশ্বাস হলো? হ্যাঁ, বিশ্বাস হয়েছে। আচ্ছা, তারপর? আমি এবার লক্ষ্মী পুজো টুজো ছিল, কালী পুজো বাড়িতে ছিল, আসতে পারিনি। আমি মানে এই শনিবার একবার আসবো কনফার্ম, বাড়ির ফ্যামিলিকে বললাম। ফ্যামিলিও আমার এসেছে, আমার বড়দি, আমার বৌদিরদি এসেছে, সবাই এসছে তো। এই ডালাটা ভক্ত নিয়ে এসছে, সঙ্গে দুটো শাড়ি নিয়ে এসছে। এই যে এটা মা মনসা দেবীর চরণে আজকে আমি রাখলাম। ওই গামলাটাও আমি দিয়ে যাবো, কারণ নতুন গামলাতে নিয়ে এসেছি। গামলাটাও মায়ের জন্য? মায়ের জন্য। এবার তারপরে কি হলো? লটারি পেয়েছি। মানে কসমের কেটেছিলেন? 50 সিমের। আচ্ছা, মাকে কবার পুজো পাঠিয়েছিলেন আপনি? মাকে 4বার পুজো পাঠিয়েছিলাম। 4বার পুজো পাঠিয়েছিলেন? মা পুজো মানে প্রথমবার যখন পাঠালেন, হয়তো প্রথমবারে আপনার লটারিটা হয়তো লাগলো না, তো মায়ের প্রতি কি বিশ্বাস আপনার উড়ে গেছিল? না না না, আমি আবার পরে পাঠিয়েছি। মানে বিশ্বাস কিন্তু ছিল আপনার? বিশ্বাস ছিল মায়ের কাছে। আমি পরে পাঠিয়ে 24,000 করে দুবার পেয়েছি। আচ্ছা, আমার 24,000 করেও পেয়েছেন? দুবার 200 সিমের। আচ্ছা, আর একবার 50 সিমের 5,000 টাকা পেয়েছি, 100 টাকা করে দিয়েছে এখন। আচ্ছা, ওটা 5,000 টাকা পেয়েছি। আর ওই 4.5 লাখ টাকা 50 সিমে 9,000-এর ঘরে পেয়েছি। মানে আপনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন। মা মনসা একদম মায়ের কৃপাতে আপনার লটারিতে পুরস্কার লেগেছে, এটাই অনেক বড় ব্যাপার। আমি তার জন্য মায়ের জন্য 5,005 টাকা, এটা 5,005 টাকা, এটা আপনি ইউএসডি সেন্টারের জন্য দান করলেন। আমি দান করি। এখানে 5,005 টাকা আজকে এই ভক্ত আমাদের মা মনসা সেবাশ্রম থেকে একটা ইউএসডি সেন্টার করা হচ্ছে। ইউএসডি সেন্টার, এই ইউএসডি সেন্টার কি না, অসহায় গরিব ও দুস্থ ও সাধারণ মানুষের জন্য ফ্রিতে ইউএসজি হবে, ফ্রিতে আল্ট্রাসোনোগ্রাফি হবে, যেটা করতে খরচা হচ্ছে 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা খরচা। আজ পর্যন্ত এই ইউএসজি সেন্টারে, আজকে কত তারিখ? ইংরেজির 31 তারিখ তো? 1 তারিখ। আজকে 1 তারিখ পড়ে গেল। 1 তারিখ মানে 1 মাসে মা মনসা সেবাশ্রমে ইউএসজি সেন্টারের জন্য দান করেছে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা দান করেছে মা মনসা সেবাশ্রমে ইউএসজি সেন্টারের জন্য। এখনো প্রয়োজন 21 লক্ষ টাকা। 1 মাসে 4 লক্ষ টাকা কিন্তু হয়ে গেছে ভক্তদের দানে কিন্তু 4 লক্ষ টাকা হয়েছে। এখনো প্রয়োজন 21 লক্ষ টাকা। তার মধ্যে ইনি আজকে 5,005 টাকা আরো দান করলেন। জয় মা। আর আপনার বাড়ি কোন জেলা? বাড়ি হচ্ছে আমার পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুর থেকে আসছেন, মানে অনেক রাস্তা। অনেক রাস্তা। আশ্রমে কখন এসেছিলেন? আমি ঘরে উঠেছি 3টার সময়, চান করে গাড়ি ছেড়েছি 4টা 4:30টার দিকে। এখানে কটায় পৌঁছালেন? এখানে পৌঁছালাম 9টার সময়, সকাল 9টায় পৌঁছালেন। আমরা এখন কটা বাজছে? এখন বাজে আপনার 6টা বাজতে 5 মিনিট বাকি। মানে সন্ধ্যে 6টা বাজতে 5 মিনিট বাকি। আমি উঠবো এখান থেকে মোটামুটি ধরুন 1টা। আপনি সারাদিন যে গুরুদেব এত যে পরিশ্রম করেন, 12টা থেকে 1টার মধ্যে উঠবো। মায়ের কাছে পুজো দিয়ে লটারিতে অনেক ভক্তরা পুরস্কার পেয়েছে। মাকে যদি বিশ্বাস আর ভক্তি দিয়ে ডাকা যায়, অবশ্যই মায়ের কৃপা পাওয়া যায়। মনের মধ্যে বিশ্বাস কখনো হারিয়ে ফেলবেন না। কোনো ভক্ত ভাববেন না যে মায়ের পরীক্ষা নিয়ে দেখি, একবার মাকে একবার পুজো পাঠিয়ে দেখি মা দেয় কিনা। মায়ের পরীক্ষা নেওয়ার মতো আমরা মানুষটাকে, কথা কিন্তু বুঝবেন, মায়ের পরীক্ষা নেওয়ার মতো আমরা মানুষরাকে, আমরাকে মা তো আমাদের পরীক্ষা নেবে। যদি ভাবেন যে পয়সাটা পাঠিয়ে মাকে পুজো পাঠালাম, তাহলে তো ভুল হয়ে গেল। কারণ পয়সাটা কিন্তু মা নেবে না। এই যে দক্ষিণাগুলো পাঠানো হয়, দক্ষিণাগুলো সেবার সময় কাজে লাগে, যেটা বহু অসহায় মানুষকে সাহায্য করা হয়। আমি দেখেছি আপনি প্রচুর এতে দান টান করেন, কার পা ভেঙে গেছে, কার ক্যান্সার রোগী এসে আপনি
টিম নিয়ে যে প্রচুর দান টান করেন আমি দেখেছি। তো ওই জন্যই যে মাকে ভক্তি ভরে ডাকতে হবে, মন দিয়ে মাকে ডাকতে হবে, মায়ের সাড়া পাওয়া যাবে। জয় মা।